হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধু টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম। আর এই পিএল ফাইলটা শাহাদত বার্ষিকীর একটি ব্যানার ডিজাইন, শফির রহমান বাবু ভাইয়ের একটি ব্যানার ডিজাইন মৃত্যুবার্ষিকীর। আপনারা যারা বিএনপি সাপোর্ট করেন তাদের জন্য এই ব্যানার ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা চাইলেও এই ব্যানার ডিজাইনটি অন্য দলের এবং পার্সোনাল ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা কিভাবে একটি মৃত্যুবার্ষিকীর একটি ব্যানার ডিজাইন করবেন সেটাই দেখিয়ে দেওয়া হবে। আর এই ব্যানারটি পেতে হলে 4-5 ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পিএল ফাইলটি ডাউনলোড করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে আপনাদের প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রুম কাটের ছবি। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। চলে আসলে মোবাইলে স্ক্রিনে ইনস্টল করার প্রথম আপনার লাগবে পিক্সেল অ্যাপ। ডিরেকশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ব্যানার ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে 3 ডটে, তারপর চলে যাবেন ওপেন পিএলপি তে। যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন শফির রহমান বাবু ভাইয়ের মৃত্যুবার্ষিকীর এর ব্যানার ডিজাইন 1, ওকে তে ক্লিক করে দেবেন। আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি দেখিয়ে দিই, আমি যুব দলের সভাপতি এবং সেক্রেটারি রেখেছি, এবং ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি রেখেছি, সাপোর্টের ছবি রেখেছি, এবং এখানে বাবু ভাইয়ের ছবি রেখেছি, এবং এখানে সবকিছু বিস্তারিত লেখা আছে। আপনাদেরকে লেয়ারে দেখে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস। প্রথমে সাপোর্টের ছবিটা সিলেক্ট করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে না জানেন, ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে, ঠিক এই ছবির মতন। তাই গাইস, আপনারা কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। আপনারা যে সাইজে রেখে দেবেন সেই সাইজে করে নেবেন। তো আমি একটি ছবি নিয়ে চলে আসলাম। এখন ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য করণীয় কি? তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন গাইস 8টি ডট, এই ডটটি টিপে ছবিটি আগে যে সাপোর্টের ছবি আছে সেই জায়গায় নিয়ে চলে যাবেন, আর আগে ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে। আব্দুল রহমান লাবিব নামটি লিখবো আমি, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে। আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম। দেখুন গাইস, এখানে নামটি বদল হয়ে গেল। এখানে প্রত্যেকটি নাম এখানে যা আছে আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করে দেখাবো। তো ডিজাইনটি সেভ করে আমাদের সেভ আইকনে চলে যেতে হবে। তারপর এখানে নিচের ফাংশন চলে যাবেন। এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তো আজকের পিএল ফাইলে পেতে কোনো সমস্যা ফেস হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা আজকের ভিডিও আমি শুধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।